শুধুমাত্র দলীয়ভাবে নয়, একসময় পুরো দেশের প্রভাবশালী রাজনীতিবিদদের একজন ছিলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। জেল মেখে খাড়া করা চুল, কালো চশমা চোখে তার উক্তি উই আর লুকিং ফর শত্রুস কাঁপন ধরিয়ে দিত ভারতের দাদাদেরও। প্রায় দীর্ঘ ১৭ বছর পর গত ১৬ জানুয়ারি কারামুক্ত হয়েছেন তিনি। তবে বিএনপিতে আর নেই তার পুরনো সেই জৌলুস। জেল থেকে মুক্তির পর কেন পর্দার আড়ালে রয়ে গেলেন বিএনপির এই প্রভাবশালী নেতা? বিএনপি থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে নেত্রকোনা ৪ আসনে সংসদ সদস্য হয়েছিলেন লুৎফুজ্জামান বাবর। শেষবার এমপি থাকাকালীন হয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে নিজ মন্ত্রণালয়ে মন্ত্রীর চেয়ে বেশি প্রভাব ফেলতেন বাবর। প্রতিমন্ত্রী থাকাকালে রাজনৈতিক অঙ্গনে সবাই বাবরকে মনে করতেন তারেক রহমানের ডান হাত। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ও পরে পুরো আওয়ামী লীগ আমল জুড়েই ছিলেন কারাগারে। দুর্নীতি, হত্যাসহ অনেক মামলার আসামি ছিলেন। এর মধ্যেই 10 ট্রাক অস্ত্র মামলা আর ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর চলতি বছর জানুয়ারিতে মুক্তি পান তিনি। সবাই ধারণা করেছিল আবারও পুরনো জৌলুসে রাজনীতিতে আসবেন বাবর, তবে তা আর হয়নি। ধারণা করা হয় নিজের শারীরিক অসুস্থতার কারণেই আড়ালে আছেন বিএনপির এই প্রভাবশালী নেতা। লন্ডনে চিকিৎসা শেষে গত ৭ মে দেশে ফিরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের সাথে সালাম বিনিময় করেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। মনে করা হয় ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলেই বিএনপিকে হারিয়ে ফেলেন বাবর। সে সময় সেনা সমর্থিত সরকার -2 ফর্মুলার নাম দিয়ে খালেদা জিয়া ও শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে সরানোর পরিকল্পনা নেয়। এজন্য বিএনপি ও আওয়ামী লীগের সৃষ্টি করা হয় সংস্কারপন্থী গ্রুপ। সেই গ্রুপে থাকা বিএনপির বেশিরভাগ নেতাকর্মী গোয়েন্দা বিভাগের চাপে কাজ করেছিলেন বিএনপির বিপক্ষে। তবে বিভিন্ন সূত্র থেকে জানা যায় সেই গ্রুপের একমাত্র স্বতঃস্ফূর্ত সদস্য ছিলেন লুৎফুজ্জামান বাবর। তিনি নিজের উৎসাহে সংস্কারপন্থী হয়েছিলেন। তখন তিনি নিজে গ্রেপ্তার হয়ে গোয়েন্দা বাহিনীর কাছে বিএনপির গোপন তথ্য ফাঁস করেছিলেন বলেও অভিযোগ পাওয়া যায়। এত কিছুর পরেও নিজ এলাকায় ব্যাপক জনসমর্থন তার প্রতি বিএনপির নমনীয়তা ধরে রেখেছিল। ২০০৮ সালে জেলে বসেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন তিনি। ২০১৮ সালে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে নিজে প্রার্থী হতে পারেননি, তবে তার স্ত্রীকে বিএনপি মনোনয়ন দিয়েছিল। কিন্তু জেলে থেকে আবেদন করেও বিএনপির কেন্দ্রীয় কমিটির কোনো পদ পাননি বাবর, পাননি নেত্রকোনা জেলা কমিটির কোনো পদও। বর্তমানে বিএনপির একক প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে যুক্ত আছেন তিনি। বাবরের সমর্থকদের বিশ্বাস বাবর আবার পুরোদমে ফিরবেন রাজনীতির মাঠে। আগামী কাউন্সিলে বিএনপির কোনো বড় পর্যায়ে বাবরকে দেখতে চান তার সমর্থকরা।